আমি তারা নিউজ বিডি টিএনবি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন দেখতে পাচ্ছি এবং এই মানববন্ধনের ব্যানারে লেখা আছে জান্নাতুল ফেরদৌস এবং সুষ্ঠু তদন্ত চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ইনাদের প্রথম দাবি হচ্ছে ইনার যে কন্যা হত্যা হয়েছে এবং এই হত্যাকারীরা সুপরিকল্পিতভাবে এবং তারা টাকার বিনিময়ে হত্যা করেছে, এটাই তারা এটা জানাচ্ছেন। এবং এইখানে তাদের পরিবারের যারা যারা আছেন সেই সদস্যবৃন্দরা এখানে এসেছেন এবং ওনার বাবা, ওনার মেয়েরা এবং ওনার ছেলে, নাতি ছেলেও এখানে আছে। সবথেকে হৃদয় বিদারক বিষয়টা হচ্ছে যে ছোটো বাচ্চা, ফুটফুটে চাঁদের মতো এই বাচ্চা কার কাছে থাকবে? আমি আপনাদের কাছে ঘটনার বর্ণনাটা জানতে চাই। আপনি কি হন এবং আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমি মোহাম্মদ রসুম আলী, কুসুমবাগ 5 নম্বর রোড, রাজারবাগ, সবুজবাগ থানা। আমার মেয়ে স্বামী গৃহে জান্নাতুল ফেরদৌস নিঃসংভাবে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী চিহ্নিত করত আইনের আওতায় ন্যায় বিচারের প্রাপ্তি প্রসঙ্গে মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শক পূর্বক আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি নিম্ন স্বাক্ষরকারী 2 মেয়ে 1 ছেলে জনাব মোস্তাফিজুর রহমান বিগত 7 বছর আগে পরিবারের অজ্ঞাতে আমার ছোট্ট মেয়ে জান্নাতের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে আমার ছোট মেয়ে জান্নাতকে ভাগিয়ে নিয়ে যায় এবং পরিবারের অমতে অজ্ঞাতে বিয়ে করলে পরবর্তীতে ঘাত করে মেয়ের সুখ ভবিষ্যতের দিকে তাকিয়ে আমার অনিচ্ছা সত্ত্বেও মেনে নেই। প্রেম করে পরিবারের অজ্ঞাতে বিয়ে করার কারণে আমার মেয়ে তার স্বামী মোস্তাফিজুর রহমানের আজ খারাপ আচরণ সম্পর্কে ভারতপক্ষে আমাদেরকে কিছুই জানাতো না। তারপরেও বিগত বেশ কয়েক বছর যাবৎ আমাদের বিভিন্ন জনের কাছে মোস্তাফিজের কর্তৃক আমার মেয়ের নির্যাতনের ব্যাপারে বিষয়টা আমাদের প্রেস ক্লাবে যেহেতু এসেছেন, প্রেস রিলিজ আমরা পেয়েছি, নিউজ এভাবে যাবে। এখানে আর কে কে আছেন? আপনারা আরো কেউ বলেন আপনাদের নাম পরিচয় দিয়ে আপনারা কি হন, সেইভাবে আপনারা ঘটনাগুলো কি চান আপনারা? আমি জান্নাতুল ফেরদৌসের বড় বোন, যে খুন হয়েছে ওর নাম জান্নাতুল ফেরদৌস, আমার ছোট বোন। আমার বোন তার স্বামীর বাসায় আমার বোনকে নৃশংসভাবে খুনিরা কুপিয়ে গলা কেটে হত্যা করেছে। একজন খুনি ধরা পড়েছে। একজন খুনি একা একটা মেয়েকে নির্মমভাবে খুন করতে পারে না, তাই আমাদের বিশ্বাস, আমাদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত হত্যাকারী ও তার সহযোগিতার ফাঁসি চাই। আমি মাননীয় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দৃষ্টি আকর্ষণ করে বলছি, তিনি যেন এই নৃশংস হত্যাকাণ্ডের সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন এবং এই শাস্তি দেখে আর কোনো খুনিরা যেন সাহস না পায় আমার বোনের মতো এভাবে আর কোনো বোনকে কুপিয়ে হত্যা করার জন্য, আর কোনো ছোট্ট জারিফকে মা হারা করার জন্য, আর কোনো বাবা মার ভুল যেন খালি হতে না হয়। আপনি এনার কি হন, যিনি খুন হয়েছে কি হন? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমি সজল চৌধুরী, আমার ভাগ্নি হয়। তো আমরা পত্রিকা মারফতে জানতে পারি যে সবুজবাগে একটি খুন হয়েছে। পরবর্তীতে জানলাম যে ওই মেয়েটা ওই আমারই আত্মীয় হয়। তো পরে আমরা জানতে পারলাম যে সে নিজের ফ্ল্যাটে অত্যন্ত নৃশংসভাবে খুন হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই পর্যন্ত কোনো রকম কর্মকাণ্ডেই তার স্বামীকে আমরা পাই নেই। তার এই হত্যার পিছনে কারা কলকাঠি নাড়ছে, এখানে একটা বিশাল একটা অর্থনৈতিক ট্রানজ্যাকশন হয়েছে বলে মনে করা হচ্ছে। তা না হলে আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন জানাচ্ছি যে আমরা আমাদের আত্মীয় হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর উপযুক্ত শাস্তি আমরা প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি জানবেন যে স্বজন হারানোর বেদনা কতটা নির্মম, কতটা কষ্টের বেদনার, কতটা কষ্টের এবং অত্যন্ত নৃশংসভাবে একটি মাসুম বাচ্চার সামনে তাকে খুন করা হয়েছে। আপনার কি মনে হয় যে তার হাজব্যান্ড এই হত্যার সাথে জড়িত আছে? আমরা অবশ্যই মনে করি এর পিছনে তার শ্বশুরবাড়ির লোকজন অত্যন্ত মানে কলকাঠি নেড়েছে এবং মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছে এবং এখানে বিশাল একটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন কাজ করেছে। তো আমরা এর উপযুক্ত বিচার প্রার্থনা করছি। আপনি কি হন? যে মারা গেছে আপনি আম্মা। আপনি আপনার মেয়ের
ন্যায় বিচারের জন্য তো জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের কাছে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান, আপনি ন্যায় বিচার চান, এবং কিভাবে হত্যা হয়েছে, কি ঘটনা, আপনার মনের ভিতরে বেদনা কি আছে একটু বলেন, জোরে জোরে বলেন। আমি জান্নাতের বিচার চাই, আমি জান্নাতের বিচার চাই, খুনিকে বিচার চাই, খুনিকে যাতে ফাঁসি হয়, খুনিকে যাতে ফাঁসি হয়। আল্লাহ মাহবুদ যে আমার মাইয়া করছে, আল্লাহ এই বিচার চাই, আল্লাহ মাহবুদ আমার যে বিচার চাই, আমার যে বিচার চাই, খুনিদের বিচার চাই। আপনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছেন? প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই।